জঙ্গিপুরে কংগ্রেসের শক্তি প্রদর্শন, কয়েক হাজার সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ইমরান আলী। নির্বাচনী উত্তাপ বাড়িয়ে শেষ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইমরান আলী। সোমবার কয়েক হাজার কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল করে তিনি জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরে হাজির হন। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় প্রার্থী হুড খোলা গাড়ি করে যান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং দলীয় কর্মীদের স্লোগানে কার্যত উৎসবের মেজাজ তৈরি হয় গোটা এলাকায়। কংগ্রেস শিবিরের এই বিপুল জনসমাগম বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমানে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও এবারে সমীকরণ কিছুটা আলাদা। একদিকে শাসক শিবিরের উন্নয়নকে হাতিয়ার করে লড়াই, অন্যদিকে কংগ্রেস প্রার্থীর এই ব্যাপক জনসমর্থন। দুইয়ের লড়াইয়ে শেষ হাসিকে হাসবেন তা নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন। আজ যে জনজোয়ার দেখা গিয়েছে তা থেকেই স্পষ্ট যে জঙ্গিপুরের সাধারণ মানুষ এবার কংগ্রেসের পাশেই আছেন। আত্মবিশ্বাসী গলায় সংবাদ মাধ্যমকে জানান প্রার্থী ইমরান আলী। এলাকাবাসীর নজর এখন ইভিএমের দিকে। তৃণমূল তাদের গড় ধরে রাখতে না পারে নাকি কংগ্রেসের হাত শক্ত করে মানুষ নতুন প্রতিনিধি বেছে নেয়, সেটাই এখন দেখার। এরপর জঙ্গিপুরবাসীর জন্য কি বার্তা দিবেন? জঙ্গিপুরবাসীর জন্য একটাই বার্তা দিব, আপনারা যে আজকে উচ্ছ্বাস দেখলেন, জনস্রোত দেখলেন, তার মানে বোঝা যাচ্ছে বিরোধী পক্ষ মানে হয়তো আর পারবে না, এটুকুই আমি আশা করছি। আমরা উইন থাকবো 100%। জেতার জন্য কতটা আশাবাদী? একদম 100%। জনসমর্থন কেমন পাচ্ছেন? জনসমর্থন তো আপনারা আজকে নিজের চোখেই দেখলেন কতটা জনসমর্থন। আশা করি এই রেকর্ড হয়তো আমি নেক্সট টাইম ভাঙবো, তাছাড়া আশা করি কেউ ভাঙতে পারবে না। জঙ্গিপুরের কি কি সমস্যা এবং কি কি নিয়ে কাজ করতে চান আপনি? জঙ্গিপুরের যেগুলো সমস্যা, মেন সমস্যা জলীয় পানি যেটা, ঠিক আছে, জল যেটা, সেটা আমি বিশেষভাবে নজরদারি করব। আর বাকি তো নর্মালি যেগুলো রাস্তাঘাট আছে, ড্রেন যেগুলো আছে, সেগুলো তো এগুলো নর্মাল। সবচেয়ে জটিল একটা যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে 4 লেনের রাস্তা এবং মেন রাস্তা প্রচণ্ড ছোট থাকে। এখনো পর্যন্ত কোনো যানজট ট্রাফিক জ্যামের মধ্যে। দেখুন, সেটা যারা এখন আমাদের এতে আছে, পাওয়ারে আছে, তারা দেখুন বলেই যাচ্ছে, করছে, এখনও হচ্ছে না। ঠিক আছে, যদি আগামী দিনে আমি এমএলএ হতে পারি তাহলে নিশ্চয়ই সেটা হবে, এটুকু আপনাকে আশা দিতে পারি বা কথা দিতে পারি। সাধারণ মানুষের কাছ থেকে কি সমস্যার কথা শোনা যাচ্ছে? আপনার পানির একটা সমস্যা, তারপরে আপনার গ্রামে আপনার অন্ধকার, কোনো লাইট ফাইট এগুলো নাই, কাঁচা রাস্তা, মানে এগুলোই। দাদা দুবারের বিধায়কের বিরুদ্ধে এবার ভোটে লড়ছেন, কেমন অনুভব করছেন? আমি তো ফুল ফ্রি, আমি মানে কাউকে কিছু লাগছে না আমার। বিধায়কের লোকে সবসময় দানবীর বলে নিজেকে তুলে ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সেটা আপনারা দেখেছেন, 500,000 টাকা 2,000 টাকা দান করলো, ভিডিও করে ছাড়লো, সেটাকে দানবীর বলবে, সেটা মানুষ কতটা গ্রহণযোগ্য করবে সেটা জনগণের উপর আমি ছেড়ে দিচ্ছি। এ সময় এসআইআর নিয়ে একটা বড় সমস্যা চলছে, অনেক মানুষের নাম কেটেছে ডিলেটেড লিস্টে, এ নিয়ে মানুষের একটা ক্ষোভ কাজ করছে। এ বিষয়ে আপনি মানে মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, এরা টিএমসি সরকার এসআইআর নিয়ে যেভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি করলো বা খেলা করলো, এটা একদম অন্যায় হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে হয়তো কিছুটা উঠে যেতে পারে, এটুকুই।